একের পর এক রাজনৈতিক পরিবর্তনের ঢেউ লেগেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোয়। এবার তাতে সামিল হিমালয় কন্যা খ্যাত রাষ্ট্র নেপাল। পুরো বিশ্বের নজর এখন দেশটির দিকে। অপেক্ষা, কোন দিকে মোড় নিচ্ছে নেপালের ভবিষ্যৎ, কে হচ্ছেন পরবর্তী সরকার প্রধান। গেল রোববার ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তবুও থামছে না অভ্যন্তরীণ অস্থিতিশীলতা। বাধ্য হয়ে সেনাবাহিনীকে রাজধানীর কাঠমান্ডুতে জারি করতে হয় কারফিউ। সহিংসতা রোধে রাস্তায় টহল দিচ্ছেন সেনা সদস্যরা। চারিদিকে পাহাড় ঘেরা ছোট্ট এ রাষ্ট্রটির আলাদা গুরুত্ব রয়েছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত এবং চীনের মধ্যে অবস্থিত হয় ভারসাম্য রক্ষার গুরুদায়িত্ব পালন করে আসছে দেশটি। তবে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর চিন্তার ভাঁজ পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে। সেই উদ্বেগের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশগুলোয়। খুব ঘনিষ্ঠতা না থাকলেও নেপাল পরিস্থিতির দিকে নজর রাখছে পাকিস্তান। উদ্দেশ্য নেপালের কাছে ভারতের বিকল্প রাষ্ট্র হয়ে ওঠা। বিশ্লেষকদের মতে নেপালের পট পরিবর্তন থেকে শিক্ষা নিচ্ছে দুর্নীতি, স্বজনপ্রীতি ও স্বৈরতন্ত্রের জর্জরিত পাকিস্তান। এদিকে দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ আলী হাসান জানান, চীন ঘনিষ্ঠ কেপি শর্মার পতন বেইজিংয়ের জন্য ধাক্কা হলেও সুবিধা পেতে পারে ভারত। কারণ ভারতের রাজনৈতিক দল বিজেপির সঙ্গে রয়েছে নেপালের রাজতন্ত্রের ঘনিষ্ঠতা। তবে পুনরায় রাজতন্ত্র ফিরিয়ে আনার পক্ষে নয় নেপালের আন্দোলনে নেতৃত্ব দেয়া জেনজিরা। ধারণা করা হচ্ছে নতুন নেপালের ক্ষমতায় যিনি বসবেন তিনি কোনো দেশপন্থী হবেন না, বরং সবার আগে তিনি দেশের স্বার্থকে প্রাধান্য দেবেন, পূরণ করবেন জনপ্রত্যাশা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।